বাহ, আর কিছু না। চলো, এবার সবাই কেমন আছো বলো। তো সব থেকে প্রথমে বলি, আমি এখানে এসে খুবই খুশি হয়েছি, খুবই। এইখানে জয়েন করার 15 দিন আগে আমি এখন যে কোলাজেন বলে একটা উঠেছে না বাংলাদেশের প্রোডাক্ট, সেটাকে 2600 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো সেটাকেও মানে প্রচুর ট্রাই করেছি ওয়েট লস জন্য, প্রচুর, এত টাকা নষ্ট করেছি ধারণার বাইরে, কিন্তু হাজবেন্ড কোনোদিন না করেনি। হাজবেন্ডের একটাই টার্গেট, তুমি ওয়েট লস করো, কিন্তু পারছিলাম না। এবার ওটাকেও কিনে দিয়েছে। সে খাচ্ছি না কি খাচ্ছি বলা যাবে না, বমি ভিতর থেকে বেরিয়ে আসছিল, এত বিচ্ছিরি খেতে যে ওটা নিয়ে বসলেই মনে হতো যে এটা আমি কি করে খাবো, কি করে খাবো, এরকম একটা টেনশনে পড়ে যেতাম। তারপরে এই সেশনে আসা, এখান থেকে একটা সুন্দর খাবার পেলাম, সুন্দরভাবে একটা মানে ডায়েটের প্ল্যান পেলাম, ম্যামেদেরকে পেলাম, সুন্দর সুন্দর কোচেদেরকে পেলাম। তো সবাই খুব মিষ্টি ভাবে ভালো ব্যবহার করে, এত সুন্দর গাইড করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ, পুরো যেন দুটো ক্যামেরা লাগিয়ে রেখেছে, কি করছো, এটা খাচ্ছ, এটা খেও না, এটা একদিন খেতে হয়, এটা করো না, ওটা করো না, এইভাবে রেখে রেখে আমি ভাবতেই পারিনি যে 1 মাসে আমার 7 কেজি ওয়েট লস হবে। আমি এটা স্বপ্নেও ভাবিনি, কল্পনাও করিনি যে খুব কম হবে হয়তো। তো কালকে এমনিতে হাজবেন্ড একদিন বলেছিল যে এবার মনে হচ্ছে একটু ওয়েট লস হয়েছে। কালকে হঠাৎ করে বলছে এরকম দাঁড়িয়ে দেখছে, আমি বলছি, কি হলো, আমাকে কি নতুন দেখছো নাকি? বলছে না, মুখটা যেন মনে হচ্ছে একটু চমকাচ্ছে। আমি বলছি, তাহলে তুমি এবার নিউট্রিশন শুরু করো, নাহলে তোমার পাশে যদি আমি যাই সবাই বলবে এটা এর বউ নয়, তাহলে মানাবে না। তাহলে তুমিও শুরু করো, দুজনেই সুন্দর হবো, ভালো লাগবে। বলছে হ্যাঁ, ভাবছি এবার আমাকেও শুরু করতে হবে। তো এটাই ছিল আমার রেজাল্ট ছোট করে। তো খুবই ভালো, যারা যারা এসেছো মন দিয়ে থাকো, ধৈর্য ধরে থাকো, আর কোচেদের কথা শুনে চলো, তোমরাও পারবে একদিন সেই জায়গাটায় পৌঁছাতে। দেখো, এই মোটা পেটটা নিয়ে এর মধ্যে প্রচুর প্রবলেম, প্রচন্ড রোগের সৃষ্টি হয়। যেহেতু আমি এখনো রোগের সৃষ্টিতে যাইনি, অল্প হালকা শুধু থাইরয়েড এসেছিল, বাকি রোগের শিকার হওয়ার আগেই আমাকে এখান থেকে বাঁচানো হয়েছে। তো তোমাদের সবাইকেই বলবো, ভালোভাবে ধৈর্য ধরে মেনটেন করো, ম্যামেরা যেটা বলবে সেটা শোনো। দেখবে খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরাও রেজাল্ট পেতে চলেছো, সুন্দর সুন্দর ড্রেস পরবে, সামনেই দুর্গাপুজো, দেখবে একটা নতুন স্টাইলে তোমরা বেরোতে পারবে। বাস এটাই আমার বলার ছিল। কংগ্রেচুলেশনস প্রার্থনা ম্যাডাম, অসাধারণ রেজাল্ট। 1 মাসে 7 কেজি, ভাবা যায়? কোনোদিন কেউ ভাবতে পেরেছিল 1 মাসে আবার কারো 7 কেজি কমে? আমি তো কোনোদিন শুনিনি। আমার মনে আছে আমি প্রথম 21 দিনে 1 কিলো 250 গ্রাম ওজন কমিয়েছিলাম, আর 1 মাসে আমার টোটাল মনে হয় 3.5 কিলো ওজন কমেছিল। আমার এত মেটাবলিজম খারাপ ছিল, আর তোমাদের 7 কিলো, 9 কিলো, 8 কিলো, বাপরে বাপ, কত রেজাল্ট! আমাকে এইখানে শর্মিষ্ঠা ম্যাম দায়িত্ব দিয়েছিল, পল্লবী ম্যামকে আর মিন্ময়ী ম্যামকে, এই দুজনে আমাকে এত সুন্দরভাবে গাইড করেছে, মানে দুজনাই প্লেট চেক করতো। একটা একটু 19-20 হলে দুজনাই এখান থেকে কল আসতো, এটা করেছো কেন, ওখান থেকে কল আসতো, এটা করেছো কেন। আমি সবসময় ভয়ে ভয়ে প্লেট দিতাম এরকম করে, দেখো এটা ঠিক আছে কিনা। যেদিন বলতো বাহ, সেদিনকে মনটা একটু খুশি হতো। যেদিন বলতো এটা এটা নেওয়া যাবে না, ভুল করে ফেললাম, এরকম একটা ফিল হতো। তো সেই জায়গা থেকে অনেকটাই শিখে গেছি। থ্যাংক ইউ পল্লবী ম্যামকে আর আমাদের মৃন্ময়ী ম্যামকে, দুজনের হেল্পের জন্যই আমি আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। নেক্সট রাস্তাটা অবশ্যই পারবো এই ম্যামেদের হাত ধরে।